নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের একটা গোলাপ ফুল এঁকে দেখাবো খুব সহজেই। প্রথমে গোলের মধ্যে একটা দিয়ে এরপরে একটা লাভ এঁকে নিলাম, এরপরে পাপড়িগুলো দিয়ে নিলাম, ছোট ছোট কয়েকটা দাগ দিয়ে নিলাম, এরপর ভিতরে ছোট একটা কলি এঁকে নিলাম। ফুলের ছোট যে নিচের যে পাপড়িগুলো থাকে সেগুলো এঁকে নিলাম। এরপর গাছের মূল যে দণ্ডটা ওটা এঁকে নিলাম। আঁকছি আস্তে আস্তে, আপনারা দেখুন। গোলাপ ফুলের কাঁটা থাকে অনেক, সেগুলো দণ্ডটায়, সেজন্য কাঁটাগুলো এঁকে নিলাম। আর পাতাগুলো আঁকছি। গোলাপ ফুলের সাধারণত 3টে পাতা থাকে। পাতাগুলো এঁকে নিচ্ছি, পাতার উপরে কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। একটা পাতা আঁকা শেষ, এরপর 2 নম্বর পাতাটা আঁকছি, কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর 3 নম্বর পাতাটা আঁকছি, পাতাটা এঁকে কাঁটাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এই পাশের 3টি পাতা, এই পাশেও 3টি পাতা আঁকছি। এতে গাছটা দেখতে একটু বেশি সুন্দর লাগে, তাই নিচে কিছু ঘাস এঁকে দিলাম। এরপর গাছে গোলাপ ফুল গাছটাকে রং করে নিচ্ছি। আগে পাতাগুলো রং করে নিচ্ছি। এক পাশের পাতার রং করা শেষ, এরপর দ্বিতীয় পাশের পাতার রং করছি। দ্বিতীয় পাশও শেষ, এরপর ফুলের যে নিচের যে সবুজ পাপড়িগুলো থাকে ওগুলো রং করে নিলাম। এরপর মূল যে দণ্ডটা ওটা রং করে নিচ্ছি, আর ঘাসগুলো রং করে নিলাম। পেন্সিল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তো লাল, যেহেতু একটা লাল গোলাপ ছিল তাই লাল কালারের পেন দিয়ে পুরো ফুলটাকে এই লাল রং করে দিচ্ছি। পুরো ফুলটাই সুন্দর করে লাল কালারের রং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। রং করা শেষ।